কি অবস্থা দাদু? ঈদুল আজহার শুভেচ্ছা। প্রথমে ঈদ মোবারক। ঈদের চাঁদ তো উঠে গেছে মনে হয়, ঈদ তো চলে আসলো। আর ঈদের দাওয়াত তো কেউ দিবেন না মনে হয়, আমি দিলাম। চলে আসেন আমার বাড়িতে ঈদের দিন। ঈদুল আজহার শুভেচ্ছা। আর ঈদ উপলক্ষে কোরবানির পশু এখনো হাটে যাওয়া হয়নি। আপনারা কোরবানি দিচ্ছেন তো একটু কমেন্টে জানায়েন। আর এই গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আমার নিজের পোষা। কোরবানি উপলক্ষে পোষা, আসলে ঈদে ছাড়বো চিন্তা ভাবনা ছিল, ঈদের সামনে বেচে দিলাম। গরুটাকে নিজে হাতে খাওয়াইলাম। খাওয়ানোর পরে যেদিন ব্যাপারী নিতে আসছিল, তারপরে গরুটা বের হতে চাচ্ছিল না। নিজে হাতে খাওয়ায়া বের করে দিলাম। দেখতেই পাচ্ছেন, গাড়িতে তুলতে তাকে অনেক কষ্ট হয়েছে। প্রথমবার ঘর থেকে বের হয়েছে, অনেক লাফালাফি করছে, অনেক শক্তি দেখায়, কি বলবো। 3-4টা মানুষ আমরা হাঁপাই গেছিলাম গরুটাকে তুলতে। হাঁপাই যাওয়ার পর লাস্ট পর্যন্ত তুলতে সক্ষম হইলাম গরুটাকে। তো তারপরে গরুটা বেচে দেওয়ার পরে থেকেই কান্না করছে, চোখে পানি। আপনারা হয়তো বা খেয়াল করছেন, তার চোখে পানি। আসলে পশু পাখি বাড়িতে থাকলে তারও একটা বাড়ির প্রতি একটা মায়াজন কাজ করে। আমাদেরও নিজে হাতে পুষছি যেহেতু, আমাদেরও তো একটা দায়বদ্ধতা আছেই। তারপরে তো সে শুধু কান্নাই করে যাচ্ছিল 3-4 দিন ধরে, কিছু খাওয়াটা খাচ্ছিল না বেচার পরে। আসলে সে বুঝতে পারে তারা যে তাদের সময় আর নাই। তো বারবার সে কিছু একটা বলার ট্রাই করছিল মনে হয়, আমি বারবার তাকে লাড়তেছিলাম, সান্ত্বনা দিচ্ছিলাম আর কি। সে চলে যাচ্ছে, সে কান্না করছে, আমারও খারাপ লাগছিল দেখে। তো কি করব, তাদের তো ছাড়তেই হবে, যেহেতু তারা পানি হয়ে এসেছে, তাদের তো যাইতেই হবে একদিন না একদিন। পশু পাখি, গরু বলেন, ছাগল বলেন, এগুলা তো সারা জীবন পোষার জিনিস নয়, তারপরে একটা মায়া জন্ম নেয়। তো তো শেষবারের মতো উনি গরুটা চলে যাচ্ছে গাড়িতে, আমি তার কাছে গেলাম, শেষবারের মতো দোয়া করে দিলাম। দেখতে পাচ্ছেন, সে আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল।